গীতার শোকে স্বস্তিক নিজেকে শেষ করে দিতে চায় এবং পদ্মকে জেলে দেয় অগ্নিজিৎ। বন্ধুরা, আমরা গীতার চলন্ত পর্বে দেখতে পাবো যখন অগ্নিজিৎ বাবু জানতে পারে গীতার এই অবস্থা হয়েছে, সে নিজেকে দোষী মনে করে এবং বলে, আমি পাঠিয়েছিলাম স্বস্তিককে, আমার ভুল হয়ে গেছে, আমি এমনটা হবে জানতে পারিনি এবং এর মধ্যে গিনি আমাকে সায় তুলেছিল। তখন গিনি বলে, আমিও বাবা বুঝতে পারিনি গীতার এত বড় ক্ষতি করে দেবে কৃপান ও কাবেয়ারা। এবং তখন পদ্ম কাঁদতে তাকে হাউমাউ করে বড়বাবু বলে, তোমার জীবনযাপন জেল করিয়েই ছাড়বে অগ্নিজিৎবাবু। অন্যদিকে আবার আমরা মুখার্জি পরিবারে দেখব মেঘ বলে, বাবা কাবেয়া ও কৃপান হচ্ছে আসল দোষী, সে গীতাকে ফাঁসিয়েছে এবং পদ্মকে জড়িয়েছে। তখন অগ্নিজিৎবাবু বলে, পদ্ম যখন ও গীতাকে মেরেছে আমি পদ্মকে ছাড়বো না, এবং সে চলে যায় সঙ্গে সঙ্গে থানায়। সেখানে পদ্মকে এক থাপ্পড় মারে এবং বলে, তুই এতটা নিচু কি কাজ করতে পারলি, নিজের দিদিমণিকে মেরে দিলি, তুই বিক্রি হয়ে গেলি অবশ্য পদ্ম ভালোবাসার টানে, তুই ভুলে গেলি আমাদের ভালোবাসা, আমাদের পরিবার তোদেরকে কিছু দিয়েছে, কত কিছু। তখন পদ্ম গিয়ে পা ধরে অগ্নিজিতের এবং বলে, দাদাবাবু আমি কীভাবে ফাঁসাচ্ছি আমি বুঝতে পারছি না, এবং দিদিমণিকে আমি মারিনি। এবং তখন অগ্নিজিৎবাবু বলে, তুই মেরেছিস, তোকে আমি জেলে দেবো, এবং তাকে কোর্টে তুলে জেলে দেওয়ার সমস্ত নিয়মকানুন অগ্নিজিৎবাবু পেশ করে দেয় এবং ফেসে যায় পদ্ম। ঠিক সেই সময় আমরা দেখব স্বস্তিক নিজের ঘরে কাঁদতে কাঁদতে নিজেকে শেষ করার জন্য ঝুলে পড়ার সিদ্ধান্ত নেয়। পেছন থেকে দেখতে পেয়ে যায় মেঘ এবং সে সবাইকে ডেকে দরজা ভেঙে ঢুকে পড়ে এবং স্বস্তিককে বুঝিয়ে হসপিটালে অ্যাডমিট করে। তাহলে কি বন্ধুরা পারবে মুখার্জি পরিবার গীতার এই ঝড় থেকে উঠতে, নাকি সব ধ্বংস হয়ে যাবে?